ওয়েলকাম টু অনলি এক্সেল টিউটোরিয়াল। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের এক্সেল ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটি ইনভয়েস ডিজাইন করতে পারি। মাইক্রোসফট এক্সেলে আমরা দেখব যে কিভাবে আমরা এরকম একটি ইনভয়েস ডিজাইন করতে পারি। আর ইনভয়েসটা ঠিক থাকবে এরকম। আর যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখে নিই তাহলে বুঝতে পারবো যে ইনভয়েসটি কীরকম হয়েছে। ইনভয়েসটি ঠিক থাকবে ঠিক এরকম। আমরা এরকম একটি ইনভয়েস ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা একটা নতুন ডকুমেন্ট নেব। নতুন ডকুমেন্ট নেওয়ার পর আমরা এখানে টাইপ করব আমাদের কোম্পানির নাম। প্রথমে আমি এখানে টাইপ করছি অনলি এক্সেল টিউটোরিয়াল। এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর আমরা নিচের দিকে লিখব শপ নাম্বার লিখছি। শপ নাম্বার দিচ্ছি 1 2 3। এন্টার প্রেস করছি। এরপর হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেস লিখব ঢাকা 1212। এরপর নিচের দিকে আমি এখানে লিখছি বাংলাদেশ। তারপর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা ডাবল এন্টার প্রেস করব আর দুইবার একটা মাঝখানে সেল ফাঁকা রাখবো। মাঝখানে সেল ফাঁকা রাখার পর আমরা এখানে লিখব ইনভয়েস এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে। আমরা ক্যাপিটাল লেটারে লিখব ইনভয়েস। আমরা এই লেখাগুলো টাইপ করার পর ফাইলে ক্লিক করে প্রিন্ট প্রিভিউ দেখে নেব। প্রিন্টে ক্লিক করছি। প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট প্রিভিউটি এখানে শো করবে। এরপর আমি ব্যাগে ক্লিক করছি। ব্যাগে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে একটা ডট ডট লাইন শো করছে। এই যে ডট ডট লাইনটি শো করছে আমাদের পেজটা মূলত এই পর্যন্তই প্রিন্ট হবে। আমাদের এই ডট ডট লাইনটি বোঝাচ্ছে যে এখান থেকে আমাদের প্রিন্ট এরিয়া। তো আমরা এফ পর্যন্ত আমরা নেব। আমি এফ পর্যন্ত সিলেক্ট করছি। ইনভয়েস লেখাটিকে সিলেক্ট করার পর মার্কস অ্যান্ড সেন্টারে ক্লিক করে নিলাম। এরপর আমরা লেখাটিকে বড় করে নেব। বড় করে নেওয়ার পর বোল্ড করে নিচ্ছি এবং উপরের যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি মাঝখানে নিচ্ছি। অনলি এক্সেল টিউটোরিয়াল লেখাটিকে সিলেক্ট করলাম, মার্কস অ্যান্ড সেন্টারে ক্লিক করছি এবং হচ্ছে এই লেখাটিকে আমরা একটু বড় করে নেব, বোল্ড করে নেব। আমি এই লেখাটিকে আরেকটু ছোটো করে নিচ্ছি। এরপর হচ্ছে শপ নাম্বার, এটিও আমরা এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত নিচ্ছি। এখানে যে ডট ডট লাইনটি শো করছে আমরা যদি এখানকার সেলগুলোকে বড় ছোটো করি, কলামগুলোকে বড় ছোটো করি তাহলে এই ডট ডট লাইনটি এদিকে ছড়ে আসবে। তো আমরা এই নিচের শপ নাম্বারটিকে সিলেক্ট করে মার্কস অ্যান্ড সেন্টারে ক্লিক করে নেব। এরপর হচ্ছে এই লেখাটিকে একটু বড় করে নেব। তারপরে নিচের লেখাটিকেও সিলেক্ট করে নেওয়ার পর মার্কস অ্যান্ড সেন্টারে ক্লিক করছি। এই লেখাটিকেও আমরা একটু বড় করে নেব এবং বাংলাদেশ আমাদের লোকেশনটাকে সিলেক্ট করে মাঝখানে রেখে আমরা এটাকে একটু বড় করে নেব। তো আমরা এই কয়েকটি কাজ করে নিয়েছি। আর ইনভয়েস লেখাটিকে সিলেক্ট করার পর বর্ডারে ক্লিক করে আমরা এখান থেকে ঠিক আউটসাইড বর্ডারে ক্লিক করছি। একটু আউটসাইড বর্ডার দিয়ে দেবো। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, ফাইলে ক্লিক করার পর আমরা প্রিন্টে ক্লিক করছি। প্রিন্ট প্রিভিউ দেখলে দেখতে পারবো যে আমাদের ইনভয়েসটা মূলত একটি কর্নারে শো করছে। তো আমরা এখন যদি এখান থেকে সেলগুলোকে, কলামগুলোকে বড় করে নিই, আমি এখান থেকে একটা কলামকে বড় করে নিচ্ছি। আবার বাকি কলামগুলোকে সিলেক্ট করব। বাকি কলামগুলোকে সিলেক্ট করার পর এগুলোকে একটু বড় করে নেব। তাহলে দেখতে পারবো যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে ডট ডট লাইনটা ছিল এই ডট ডট লাইনটা এফ এর সোজা আমরা দেখতে পাচ্ছি এখন। তো এরপর আমরা ফাইলে ক্লিক করে আমরা প্রিন্ট প্রিভিউ আরও একবার দেখে নিই। প্রিন্ট প্রিভিউ এখন দেখলে দেখতে পাচ্ছি যে মিডিল পয়েন্টে এটা শো করছে। তো এটি মোটামুটি মিডিল পয়েন্টে চলে আসছে। এখন আমরা ব্যাগে আসব। এরপর আমরা বেশ কিছু কাজ করব। ইনভয়েস লেখার পর আমরা নিচের এই সেলটাতে ক্লিক করার পর এন্টার প্রেস করছি। আমরা যাকে ইনভয়েসটা দিব তার অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে। এর জন্য আমি এখানে টাইপ করছি 2। এন্টার প্রেস করে ডট ডট দিয়ে দিচ্ছি। এখানে ডট ডট একটা লাইন তৈরি করছি এই পর্যন্ত। আবার এন্টার প্রেস করছি। এখানে আবারও ডট ডট লাইন তৈরি করব এই পর্যন্ত। আবারও এন্টার প্রেস করছি। এরপর আবারও আমি এখানে থেকে ডট ডট লাইন তৈরি করছি এই পর্যন্ত ডট ডট লাইন তৈরি করব। এরপর আমি এই দিকে লিখছি ইনভয়েস নাম্বার লিখব এন্টার প্রেস করে। আর এরপরে আমি লিখব ইনভয়েস ডেট ইনভয়েস নাম্বার এবং ইনভয়েস ডেট দিয়ে দিচ্ছি। আর এখানকার বানানটা ঠিক করে দিচ্ছি। তো এই কথাগুলো লেখার পর আমরা এই লাইনগুলোকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি। এই পর্যন্ত সিলেক্ট করে নেওয়ার পর ঠিক বর্ডারে ক্লিক করে আমরা এখান থেকে বর্ডার দিয়ে দেবো এবং এইগুলোকেও সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে বর্ডার দিয়ে দেবো। বর্ডার দেওয়ার পর আমরা আবারও যদি প্রিন্ট প্রিভিউ দেখে নিই, ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিন্ট প্রিভিউ ক্লিক করছি। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে দেখবো যে আমাদের ইনভয়েসটি এরকম ডিজাইন শো করছে। আমি ব্যাগে ক্লিক করছি। ব্যাগে ক্লিক করার পর এরপর আমাদের এখান থেকে একটা সেল ফাঁকা রেখে নিচের সেল থেকে লেখা শুরু করব। আমি প্রথমে এখানে লিখছি সিরিয়াল। আমি ক্যাপিটাল লেটারে লিখব সিরিয়াল। প্রথমে ক্যাপিটাল লেটারে আমরা এখানে লিখব সিরিয়াল। এরপর লিখব ডেসক্রিপশন। তারপর এখানে লিখছি প্রোডাক্ট।
তারপর এখানে লিখব কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি লেখার পর আমরা এখানে লিখছি প্রাইস, আমরা সবার শেষের ঘরে আমরা এখানে লিখব টোটাল লিখব। এই সেলটাকে সিলেক্ট করে নেব, সেলটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে মিডল করে নিচ্ছি, মিডল করে নেওয়ার পর আমরা এখান থেকে বর্ডার অ্যাড করে দেবো, টেক বর্ডার এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এরপর এখান থেকে ডেসক্রিপশনের সেলটাকে একটু বড় করে নিতে হবে, প্রোডাক্টের সেলটাকে আমরা একটু বড় করে নেব এবং বাকি সেলগুলো আমরা একটু বড় করে নিতে পারি। এরপর আমরা নিচের দিক থেকে এই পুরো সেলটাকে সিলেক্ট করার পর যে পর্যন্ত আমাদের দরকার আমরা ঠিক সেই পর্যন্ত সিলেক্ট করে নেব। নিচের দিকে এরিয়াটাকে সিলেক্ট করে নেওয়ার পর বর্ডার অ্যাড করে নেব, আমরা এখান থেকে থিক বর্ডার দিয়ে দিচ্ছি। ফাইলে ক্লিক করে আমরা আবারও প্রিন্ট প্রিভিউ দেখে নেব যে আমরা কতটুকু পর্যন্ত, আমি এই পর্যন্ত দিয়েছি, আপনার চাইলে নিচের আরও এরিয়া পর্যন্ত সিলেক্ট করতে পারেন। তো এরপর আমরা এই সিরিয়ালের এই সেলগুলোকে সিলেক্ট করছি, পুরো কলামটিকে সিলেক্ট করলাম, থিক বর্ডারে ক্লিক করব, আবারও এই কলামটিকে সিলেক্ট করব, ডেসক্রিপশনের বর্ডার দিয়ে দিচ্ছি, প্রোডাক্টের এখানে সিলেক্ট করে বর্ডার দিয়ে দেব, কোয়ান্টিটির এখানে সিলেক্ট করব, বর্ডার দিয়ে দেব, আমরা এখানে বর্ডার দিয়ে দিচ্ছি, প্রাইসের এখানে সিলেক্ট করে নিচ্ছি, প্রাইসের কলামগুলোকে বর্ডার দিয়ে দেব, আবার টোটালের এখানে সিলেক্ট করে টোটালটাকেও আমরা বর্ডার দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের 3টি ঘর নিতে হবে, আমরা এই 3টি ঘরকে বর্ডার দিয়ে দেব। আমরা এখানে লিখব টোটাল, আমরা এখানে বর্ডার দিয়ে দিচ্ছি এটাতেও, আবার নিচের এখানেও আমরা বর্ডার দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় লিখছি টোটাল, নিচের ঘরে লিখব ভ্যাট, আর এখানে আমি লিখছি ইন টোটাল। এই কয়েকটা কথা লেখার পর লেখাগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে রাইট সাইডে দিয়ে দিচ্ছি, রাইট সাইডে থাকলো। এরপর নিচের এদিকে নিচে আমরা একটা সেল অথবা 2টা সেল ফাঁকা রেখে এখানে আমরা অ্যামাউন্ট ইন ওয়ার্ডস কথাটা লিখে নিই এবং কিবোর্ড থেকে শিফট প্রেস করে উপরের এই মাইনাস সাইনটাকে প্রেস করতে থাকলে আমরা দেখতে পারবো যে এখানে একটি লাইন তৈরি হবে এবং এই লাইনের ভিতরে আমাদেরকে লিখতে হবে কথায় আমরা টাকার পরিমাণটি লিখব এবং এই জায়গায় আমরা ক্লিক করে আমরা এখান থেকে সেলে লিখছি, এই সেলটাকে সিলেক্ট করে নিচ্ছি, মার্চেন্ট সেন্টারে ক্লিক করব। মার্চেন্ট সেন্টারে ক্লিক করার পর আমি এখানে তৈরি করছি সাইনের জন্য একটু স্পেস দেওয়ার পর এই লাইনটি তৈরি করতে হবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাইনাস সাইনটি সিলেক্ট করে আমরা এই লাইনটি তৈরি করতে পারি। সাইন কথাটি লেখা হয়ে গেলে এরপর আমরা ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করার পর প্রিন্ট লেখাটি ক্লিক করব। প্রিন্ট লেখাটি ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের ইনভয়েসের প্রিন্ট প্রিভিউটি এখানে শো করবে। তো আমরা ব্যাগে আসছি, ব্যাগে এসে আমি একটু জুম আউট করি, জুম আউট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে একটি ইনভয়েস, আমরা একটা ইনভয়েস তৈরি করেছি ঠিক এই পর্যন্ত। তো এভাবে খুব সহজে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটাতে আমরা খুব সহজেই ইনভয়েস ডিজাইন করতে পারি। আশা করি আজকের বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।